নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব আলু, বেগুন, টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি মশলাগুলো সব করে নিলাম। একা একা রান্না করবো তো দেরি হয়ে যাবে। মাছটাও আগে থেকে কেটে নিয়েছি, তো রান্নাটা এবারে তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু রেডি করে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দেব। এই তেলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুনটাও ভেজে নেব। বেগুনের উপরে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ। হাতে কি তোমার? দেখি কি এটা হাতে, কি হাতে দেখাও। মাথা দিয়ে কি করবা? আর আর করবা হাতে না মাথায়? হাতে না মাথায়? বেগুনটা বেশ লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে আর একটু সরষের তেল দেব। তেলের মধ্যে দেব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরা। এর উপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর উপরে দেবো কেটে রাখা আলু, আর আলুর সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। এবারে আলুর উপরেও লবণ আর হলুদ দেবো। এই অবস্থায় আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো দিয়ে একটু রান্না করে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে বেটে রাখা সব মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচ মতো রসুন আর আদা বাটা, 1.5 চামচ মতো জিরা আর ধনিয়া বাটা। মশলাগুলো দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এতে করে মশলাগুলো খুব ভালো করে কষে যাবে, আলু আর টমেটোটাও সেদ্ধ হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মশলা আর আলু কষিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি।
মশলাটাও খুব ভালো করে কষে গেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 2 চামচ মতো ফেটানো টক দই। আর এই অবস্থায় উনুনের আঁচটা একটু কমিয়ে দেবো। সব কিছুর সঙ্গে দইটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন। চিংড়ি মাছ আর বেগুন দিয়ে আলু আর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো গরম মশলা বাটা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমি একদম পাতলা করে করেছি, তবে আপনারা চাইলে আর একটু ঘনও করতে পারেন। বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।